যে রান্নাটা আপনাদেরকে করে দেখাবো সেই রান্নার প্রধান উপকরণটা অনেকেই খেতে একেবারেই পছন্দ করেন। আমি কচুর কথাই বলছি। কচু ভাজার জন্য আমি এরকম বড় সাইজের কচু 6 থেকে 7টা নিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম। কচুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে রোগড়ে ধুয়ে নেব। যাদের কচুতে হাত দিলে হাত চুলকায় তারা গ্লাভস পরেই ধোবেন। কচুটাকে ভালো করে রোগড়ে ধুতে হবে যতক্ষণ না হরহরে ভাবটা চলে যায়। কচুর গায়ে হরহরে ভাবটা থাকলে একদমই চলবে। আমি আজ যেভাবে রান্নাটা করব আপনারা যদি সেইভাবে রান্নাটা করেন তাহলে যারা পছন্দ করে তারা তো খাবেই, আর যারা পছন্দ করে না তারা বুঝতেও পারবে না কি খাচ্ছে। যেহেতু ডিপ ফ্রাই করবো সেই জন্য বেশি মাত্রায় তেল গরম করতে বসিয়ে দিয়ে কচুটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কচু ভাজি দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু চলবে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। এই কচু ভাজা এতটাই ক্রাঞ্চি হয় আপনিও বুঝতে পারবেন না কচু ভাজা খাচ্ছেন না আলুর চিপস খাচ্ছেন। খেলে যাদের গলা চুলকায় তাদের জন্য বলছি, কচু খাওয়ার পরে যদি গলার খুঁত করে তাহলে টক জাতীয় কিছু খাবার খাবেন, তাহলে গলা চুলকানিটা কমে যাবে। এই রান্নাটা করার জন্য কোনো মশলা বা ফোড়নের কিছুই প্রয়োজন হয় না, শুধু 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। এই নাড়াচাড়া করতে করতে যখন কচুটা ক্রিস্পি হয়ে উঠবে তখন নামিয়ে নিয়ে ডাল আর ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।